গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। ভিডিওটা দুদিন একটু লেট হয়ে গেল কারণ আমার সময়ের অভাবে। তো যাই হোক, দেখো লোকনাথ বাবার পুজো করেছিলাম বাড়িতে ছোট করে। আজকে আমি এই পুজোটা ফার্স্ট টাইম করলাম, আগে কখনো আগের করা হয়নি, তবে এবার থেকে করব সেই সিদ্ধান্ত নিয়েছি বলেই তার লোকনাথ বাবাকে একটু পুজো দিলাম। আর এখানে দেখো আমার ঘরের ঠাকুর, আমার গুরুদেব, তোমাদের তো দেখানো হয়েছে বহুবার, তাও আর একবার দেখালাম। এখানে আমার মা লক্ষ্মী। তো যাই হোক, দেখো আমাদের গাড়ি এসে গেছে, আমরা যাব বাঁশদ্রোণী, আমার মামি শাশুড়ির বাড়ি। ওখানে কিন্তু খুব বড় উৎসব হয়, আর এটা অনেক বছরের পুজো। তা আমাদের নিমন্ত্রণ করেছে এই আমার ছোটো যা, শাশুড়ি মা, না দেওর যাবে না, আমরাই যাব। তা এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়েছিলাম একটা কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল, সেটা আমি স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো দেখো আমরা চলে এসেছি, এসেই সোজা চলে গেছি মাইমার ঠাকুর ঘরে। আগের ভিডিওতেও একবার দেখিয়েছিলাম মাইমার ঠাকুর ঘর, আমার খুব ভালো লাগে কারণ খুব বড় আর কি সুন্দর দেখো। আর আমার মাইমা আমাদেরই, আমরা সব এক ঠাকুরেরই দীক্ষিত, রাম ঠাকুরের। তো কী সুন্দর দেখো, আমি এটা তো জানতাম না, আমি সামনের বছরে এটা ঠিক করেছি আমিও করব। এই যে মাইমার কাছেই শিখেছি যে লোকনাথ বাবা পুজোর দিনকে আমার গুরুদেবকেও সিন্নি দেওয়া যায়। তা আমার মনে ইচ্ছা আছে সামনের বছর আমি লোকনাথ বাবার সঙ্গে আমার গুরুদেবকেও একটু সিন্নি প্রসাদ দেব। কি সুন্দর করে সাজিয়েছে দেখো। তো এই দেখো আমার যা ওখানে বসে ভিডিও করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, দুজনে মিলে এই কাণ্ড করেছি। তা আমি একটুখানি গিয়ে, আমি যখন আসছিলাম আমার যা আমার ভিডিওটা করে দিয়েছে। তো আমরা ওখানে সকাল থেকেই ছিলাম, আমরা গিয়ে পৌঁছেছিলাম সকাল থেকে বললে ভুল, আমরা গিয়েই পৌঁছেছিলাম তখন প্রায় 2টো বাজে। তা যাওয়ার সঙ্গে সঙ্গে মাইমা বললেন যে একটু প্রসাদ খেয়ে নাও তোমরা। এখানে আমার ননদ, মানে আমার মাইমার মেয়ে, মানে মামি শাশুড়ির মেয়ে শান্তি, ও বসে বসে প্রসাদ ভাগ করছে, সবাইকে দিচ্ছে। এই যে আমার শাশুড়ি মা দেখো না, শেষ পাতে আমি তুলেছি, আমার যা আবার শেষ পাতটা দেখাচ্ছে ভালো করে। আর এই যে আমার প্রসাদ, প্রসাদ খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, বলছে বেলা হয়ে গেছে তোমরা একটু ভোগ খেয়ে নাও। তো দেখো এখানে খিচুড়ি ভোগ, 5 রকমের ভাজা, ইঁচড়ের ইঁচড়ের তরকারি, আর একটা লাবড়া। তো সন্ধেবেলায় বসে পড়েছি আমি ফল প্রসাদ কাটতে, কারণ লোকজন এসে যাবে। তা ওরা একটু শাড়ি টাড়ি পরছিল, ততক্ষণে আমি বললাম মাইমা আমি একটু ফলটা কেটে দিই। তো বসে পড়েছি ফল কাটতে। আর আমার তো এসব কাজ করতে ভীষণ ভালো লাগে। ফল প্রসাদ কিছুটা কেটে আগে মাইমাকে দিয়ে দিয়েছিলাম, মাইমা সন্ধ্যা দিতে গেছে। আমি মাইমাকে বললাম যে বাকি ফলটা আমি কেটে রেডি করছি, তুমি ওইটা দিয়ে পুজো দিয়ে নাও। তা মাইমা পুজো দেওয়া হয়ে যাওয়াতে আমি সব ফলগুলোকে কেটে মাইমার সামনে দিয়ে এসেছিলাম, যাতে লোকজন আসলে তাদের প্রসাদ দিতে পারে। তা আমাদের যাওয়ার মানে বাড়ি ফেরারও তাড়া ছিল। তা আমরা কি করলাম, ওখান থেকে নেমে মাইমাকে বললাম মাইমা আমরা বেশিক্ষণ থাকবো না। আর এদিকে দেখো ক্যাটারিংয়ে অর্ডার করেছিলেন পোলাও, আলুর দম, আর চাটনি, আর পান্তুয়া। তা দেখো আমি একটু ভিডিও করার জন্য, দেখেছো তোমরা বুঝতে পারছো কত লোক আসবে, তার জন্যই এতটা আইটেম করা। এখানে পোলাও, আর এখানে আছে আলুর দম। আলুর দমটা তো ফাটাফাটি হয়েছিল, যেমনি পোলাও ফাটাফাটি হয়েছে তেমনি আলুর দম
বলে না ঠাকুরের প্রসাদে একটা আলাদা দৃষ্টি পড়ে। আর এখানে খিচুড়ির ভোগ হয়েছিল দুপুরবেলা, সেটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে একটু পান্তুয়ার ভিডিওটাও করে নিলাম। এই যে আমার আর এক যা আমাকে হেল্প করছে একটু ভিডিও করার জন্য। তো আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমরা প্রসাদ খেয়েছিলাম, মানে পোলাও, আলুর দম এসব মাইমা আমাদের গুছিয়ে দিয়ে দিয়েছিল, কারণ আমরা ওখান থেকে 8টার মধ্যেই যাই। আমার মামি শাশুড়ি খুব ভালো মানুষ। ওই মামা শ্বশুর, ওই এক মানে মামি শাশুড়ির মেয়ে শান্তি, যাকে তোমরা নাইটি পরে বসে থাকতে দেখেছিলে, সে। তো এই অবধি তুলেছি ভিডিও, বেশিটা তুলিনি। আর এই হচ্ছে আমাদের শান্ত, মানে মামির ছেলে। আর ওই হলো 2 নাতি আর নাতনি, ওরা খেলা দেখতে ব্যস্ত ছিল। তো আমি একটু ভিডিও করার পরে বললাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 8টার সময়। তো আজ এই অবধি, চলো টাটা।